হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আমি আপনাদের বন্ধু মৌসুমিজ ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো শাকের একটা রেসিপি। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। যারা নিরামিষ রান্নাবান্না পছন্দ করেন তাদের তো অবশ্যই পছন্দ হবে, আর যারা আমার মতোই আমিষ নিরামিষ সব ধরনের খাবারই খেয়ে থাকেন তাদেরও কিন্তু মন্দ লাগবে না। এখানে আমি কুমড়ো শাক ছাড়াও নিয়েছি বটবটি, নিয়েছি আলু, গাজর, বেগুন এবং পটল। এর সাথে 150 গ্রাম মটর ডাল আমি 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি। 2 চামচ পরিমাণ পোস্ত এবং সাথে হাফ চামচ পরিমাণ চাল মগজ ভালোভাবে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার ওই একই মিক্সিং জারে আমি কিন্তু এই মটর ডালটাকেও বেটে নিচ্ছি, তবে মটর ডালটাকে খুব মিহি করে আজ আমি পেস্ট করিনি। মটর ডাল বাটার মধ্যে আমি নিয়ে নিলাম স্বাদ অনুসারে লবণ, নিয়ে নিলাম হলুদ, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, কয়েক দানা চিনি, আর সাথে নিয়ে নেব অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমে। মটর ডালের এই মিশ্রণটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর একটা কড়াইতে বসিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল গরম করবার জন্য। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ছোট ছোট আকারের পকোড়াগুলোকে ভেজে নেব। একটু কড়া করে কিন্তু এই সমস্ত পকোড়াগুলো আমি ভেজে তুলব। আজকের আমার এই যে রেসিপিটা কুমড়ো শাকের, এটা কিন্তু আমার দিদার থেকে শেখা। উনি বারবারই এভাবেই বানাতেন, আর সকলেরই কিন্তু বেশ ভালো লাগতো খেয়ে। আমিও বহুবার খেয়েছি, আর আমারও ভীষণ পছন্দের একটা রেসিপি। আজ উনি নেই, আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও বেশ ভালো লাগছে। আমি সমস্ত বড়াগুলোকে ভেজে তুলে নেওয়ার পর আরও কিছুটা তেল যোগ করে দিলাম। তেলটা ভালোভাবে গরম করার পর ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা চিড়ে নেওয়া শুকনো লঙ্কা এবং হাফ চামচ পরিমাণ 5 ফোড়ন। ফোড়নটাকে ভেজে নিয়েছি। আর রান্নায় আমি বিভিন্ন সবজি যোগ করব সেটা আগেই দেখিয়েছি। প্রথমেই দিয়ে দিয়েছি আলুগুলোকে কয়েক মিনিট ভেজে নেওয়ার পর গাজরের টুকরোগুলো যোগ করে দিয়েছি। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এবং হলুদও। আপনাদের সাথে কথা বলতে বলতে একটা বিষয় জানাতে কিন্তু একেবারে ভুলে গিয়েছি। কুমড়ো শাক এবং কুমড়োর যে ডাঁটাগুলো সেগুলো আলাদা আলাদাভাবে আমি কেটে নিয়েছি, আর সাথে ধুয়ে নেওয়ার পর আমি একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি। এতে করে শাকটা কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে আসে। এদিকে আলু, গাজর, পটল, বটবটি সমস্ত সবজিগুলোই কিন্তু আমি একে একে ভেজে নিচ্ছি। অবশেষে দিয়ে দিলাম বেগুনগুলো। এবার সমস্ত সবজিগুলোকে একসাথে যতক্ষণ না ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ অবধি ভেজে নেব। সবজিগুলো বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। এবার আমি কুমড়ো শাকের ডাঁটার অংশগুলো প্রথমেই রান্নায় যোগ করে দিলাম। ভালোভাবে বাদবাকি সবজিগুলোর সাথে কষিয়ে নেব। লবণ মাখিয়ে রাখার ফলে এই ডাঁটাগুলো কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পাতার অংশগুলো আমি যুক্ত করে দিলাম রান্নায়। কুমড়ো পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে নেওয়ার পর আমি কিন্তু সামান্য লবণ মাখিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে নিয়েছি। অল্প কিছুক্ষণ সময় গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়েই রাখবো, আর মাঝে মধ্যে খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে দেব, যাতে নিচের দিকের অংশ কোনোভাবে পুড়ে না যায়। 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আমি রান্নায় যোগ করে দিলাম। যারা ঝালের পরিমাণটা বেশি রাখতে চান তারা অবশ্যই পরিমাণটা বাড়িয়ে নিতেই পারেন। এতক্ষণে সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, আর এই সময় কুমড়ো শাকগুলো ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পালা। 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আমি রান্নায় যোগ করে দিলাম, আর বেশ খানিকক্ষণ সময় ধরে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনিও। নিরামিষ রান্নায় কিন্তু এই চিনিটা স্বাদের একটা সুন্দর ব্যালেন্স করে।
রান্নায় যে সমস্ত সবজি ব্যবহার করেছি সেগুলো তো আলাদা করে ভেজেই নিয়েছিলাম, আর এতক্ষণে শাকটাও কিন্তু নরম হয়ে এসেছে। এবার আগে থেকে ভেজে তুলে রাখা মটর ডালের বড়াগুলোও আমি রান্নায় যোগ করে দিলাম, ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। আর যোগ করে দিলাম কিছুটা গরম জল, কারণ গরম জলে এই যে বড়াগুলো সেগুলো কিন্তু নরম হয়ে আসবে। ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা চাপা দিয়ে আমি সেদ্ধ হতে দিয়েছি। কুমড়ো শাক এবং যে সমস্ত সবজিগুলো আজ আমি রান্নায় ব্যবহার করেছি সমস্ত কিছুই কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, আর এতক্ষণে বড়াগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নার শুরুতেই আমি পোস্ত এবং চালমগজের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই সম্পূর্ণটাই এবার রান্নায় যোগ করে দিলাম। খুব ভালোভাবে একবার সম্পূর্ণ রান্নাটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর যতক্ষণ না রান্নায় ব্যবহার করা জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি রান্নাটা করব। তবে খুব বেশি এখন নাড়াচাড়া করলে এই যে বড়াগুলো আমি ব্যবহার করেছি সেগুলো ভেঙে যেতে পারে, কারণ খুব ভালোভাবে এগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট পরিবেশনের জন্য। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করতে ভুলে যাবেন না। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে তাড়াতাড়ি।